সংসদ নির্বাচন শেষ হওয়ার পর দেশের প্রশাসনিক অঙ্গনে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে বাংলাদেশ পুলিশের শীর্ষ নেতৃত্ব। বিশেষ করে পুলিশের মহাপরিদর্শক বা আইজিপি পদে সম্ভাব্য পরিবর্তন নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে। বর্তমান আইজিপি বাহারুল আলম পদত্যাগপত্র জমা দিয়েছেন এমন খবর বিভিন্ন মহলে ছড়িয়ে পড়লেও এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে তার পদে বহাল থাকা না থাকা এবং নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে কিনা তা নিয়ে প্রশাসনের ভেতরে বাইরে জল্পনা কল্পনা ক্রমেই ঘনীভূত হচ্ছে। 2024 সালে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রীয় প্রশাসনে ব্যাপক রদবদল শুরু হয়। সেই ধারাবাহিকতায় একই বছরের 21 নভেম্বর আইজিপি হিসেবে দায়িত্ব পান বাহারুল আলম। তিনি সাবেক আইজিপি মোহাম্মদ মইনুল ইসলামের স্থলাভিষিক্ত হন। চুক্তি অনুযায়ী তার মেয়াদ চলতি বছরের 21 নভেম্বর পর্যন্ত থাকার কথা, অর্থাৎ এখনো প্রায় 9 মাস বাকি রয়েছে। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগের গুঞ্জন সামনে আসায় রাজনৈতিক প্রেক্ষাপট ও প্রশাসনিক বাস্তবতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বাহারুল আলমকে ঘিরে বিতর্কের অন্যতম কারণ ছিল বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনও তার নাম আসা। এ নিয়ে তার অপসারণ চেয়ে রিট দায়ের করা হয়েছিল, যদিও আদালত সেই রিট খারিজ করে দেয়। তবু বিষয়টি তার অবস্থানকে কিছুটা অস্বস্তিকর করে তোলে। এরই মধ্যে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান। বিএনপির নেতৃত্বে নতুন সরকার গঠনের পর পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ পদে পরিবর্তনের সম্ভাবনা জোরালো হয়েছে। পুলিশের ভেতরের একাধিক সূত্র জানায়, নতুন সরকার দায়িত্ব নেয়ার পর বাহিনীর ভাবমূর্তি পুনর্গঠন এবং মাঠ পর্যায়ে কার্যক্রমে গতি আনার লক্ষ্যে ক্লিন ইমেজের কোনো কর্মকর্তাকে আইজিপি হিসেবে দায়িত্ব দেয়া হতে পারে। বিশেষ করে 15তম বিসিএস পুলিশ ক্যাডারের কয়েকজন কর্মকর্তার নাম আলোচনায় রয়েছে। সবচেয়ে বেশি আলোচিত নাম আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকির। আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক কারণে প্রথমে চাকরিচ্যুত এবং পরে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় তাকে। 2024 সালে রাজনৈতিক পরিবর্তনের পর আইনি প্রক্রিয়ায় তিনি চাকরিতে ফেরত এবং দ্রুত পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হন। কর্মজীবনে তিনি দক্ষ ও কঠোর প্রশাসনিক কর্মকর্তা হিসেবে পরিচিত। ডিএমপির উত্তরা জোনের ডিসি হিসেবে দায়িত্ব পালন, একাধিক জেলায় এসপি হিসেবে সফলতা এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন, সব মিলিয়ে তার অভিজ্ঞতা সমৃদ্ধ। আইজিপি হিসেবে আলোচনায় থাকা আরেকটি নাম অবসরপ্রাপ্ত কর্মকর্তা আনসারউদ্দিন খান পাঠান। 2022 সালে অবসর নেয়ার আগে তিনি পেশাদার এবং মানবিক কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন। বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। পুলিশ একাডেমিতে দীর্ঘদিন শিক্ষকতা করায় বর্তমান প্রজন্মের বহু কর্মকর্তা তার ছাত্র। 2007 সালের তত্ত্বাবধায়ক সরকারের সময় সংস্কারমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে পরবর্তী সময়ে প্রশাসনিক চাপে ছিলেন বলে জানা যায়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার অতিরিক্ত আইজিপি হাসিব আজিজের নামও জোরালোভাবে আলোচনায় আছে। 15তম বিসিএস পুলিশ ক্যাডারের এই কর্মকর্তা 1995 সালে পুলিশে যোগ দেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ও যুক্তরাজ্যের হল ইউনিভার্সিটি থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেন। প্রশাসনিক দক্ষতা ও পেশাগত অভিজ্ঞতার কারণে তাকে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে। তার বাবা এম আজিজুল হক বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি ছিলেন, যা তার পারিবারিক ঐতিহ্যের অংশ। এছাড়া সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি দেলোয়ার হোসেন মিয়া, সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ সিবগাতুল্লাহ, র্যাবের মহাপরিচালক একেএম শহীদুর রহমান এবং অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি মতিউর রহমান শেখ। বিশেষ করে শহীদুর রহমানকে 24-এর গণ অভ্যুত্থানের পর র্যাব পুনর্গঠনের লক্ষ্যে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছিল এবং তার মেয়াদ আগামী 15 মার্চ শেষ হওয়ার কথা। এ কারণে তাকেও সম্ভাব্য তালিকায় রাখা হয়েছে। শুধু আইজিপি নয়, ঢাকা মহানগর পুলিশের কমিশনার পদেও পরিবর্তনের আলোচনা রয়েছে। বর্তমান কমিশনার শেখ সাজ্জাদ আলী এর চুক্তিভিত্তিক মেয়াদ শেষ হবে 21 নভেম্বর। নতুন ডিএমপি কমিশনার হিসেবে হাসিব আজিজ ছাড়াও অতিরিক্ত আইজিপি মুসলিম উদ্দিন আহমেদ এবং র্যাবের অতিরিক্ত মহাপরিচালক ফারুক আহমেদের নাম আলোচনায় রয়েছে। পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, বাহারুল আলমকে 2 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল এবং তার মেয়াদ
এখনো শেষ হয়নি। তবে রাজনৈতিক পালাবদলের প্রেক্ষাপটে প্রশাসনের শীর্ষ পদে পরিবর্তন আসা অস্বাভাবিক নয়। নতুন সরকার আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর নেতৃত্বে কি ধরনের পুনর্বিন্যাস আনে সেটি এখন দেখার বিষয়। বিশ্লেষকদের মতে আইডিপি ও ডিএমপি কমিশনার পদে নেওয়া সিদ্ধান্তই আগামী দিনে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনিক কাঠামোর নির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। টেক্সট রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।